মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না। যখন কাছের মানুষটা আপনাকে কষ্ট দিবে, এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই, কাছের মানুষটা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে, তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন, যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি, তারা শুকরিয়া আদায় করলেই বা কি আর না করলেই বা কি, তখন আপনি কষ্ট পাবেন না। ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি, না, আমি কিছু প্রত্যাশা করছি না, আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি। তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সবর করতে পারবেন। কেন সবর করতে পারবেন? কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন, আপনার তো কোনো স্বার্থ নাই। এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন, সম্পর্ক টিকেও থাকবে, এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষকে। ছেড়ে দেওয়ার মানসিকতা কর, ছেড়ে দেন, আল্লাহর জন্য ছেড়ে দিলাম, আল্লাহর জন্য ত্যাগ করলাম, মন পবিত্র হবে ইনশাআল্লাহ। আল্লাহর জন্য কিছু করা সহজ, আল্লাহর জন্য ছাড়া সহজ না। আল্লাহর জন্য আপনি নামাজ পড়তে পারবেন ঠিকই, কিন্তু সিগারেট ছাড়তে পারছেন না। এই ছাড়ার কঠিন কাজটা করে দেখাতে হবে, মন পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো হতাশ হবেন না। যদি কোনো ভুল হয়ে যায়, খবরদার আপনি হতাশ হবেন না। হতাশা শয়তানের পক্ষ থেকে আসে। মনে রাখবেন, আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সাথে আছেন। নিয়ম তো হলো আমি আমার মা বাবার খেদমত করব, আমার ওয়াইফ তার মা বাবার খেদমত সাধ্য অনুযায়ী করবে, যতটুকু সাধ্যে কুলায়। কিন্তু আমাদের দেশে সিস্টেম হয়ে গেছে এমন যে আমার মা বাবার খেদমত করবে আমার ওয়াইফ, আর আমার শাশুড়ির শ্বশুরের খেদমত করবে আমার শালা সম্বন্ধীর ওয়াইফেরা। অর্থাৎ মা বাবার খেদমতের ব্যাপারে সব স্বামীরাই প্রায় উদাসীন। স্ত্রীদেরকে বাধ্য করে যে আমার মা বাবারই তুমি খেদমত করবা, তোমার মা বাবার দেখান তোমার দায়িত্ব না। এটা স্বামীদের ভুল এবং বাড়াবাড়ি। মনে রাখা উচিত, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করা, ভাই বোনের সাথে যোগাযোগ না করতে দেওয়া, এগুলো স্বামীদের বড় ধরনের অন্যায়। যদি এরকম করেন, আল্লাহর কাঠগড়া আসামি হিসাবে স্বামীরা দাঁড়াবেন। শাশুড়ি শ্বশুর এদের খেদমত করা মেয়েদের জন্য শরীয়তের পক্ষ থেকে ওইরকম জরুরি না যেরকম জরুরি নিজের মা বাবা এবং স্বামীর খেদমত করা। শ্বশুর বাড়িতে কিছু হাদিয়া তোফা দেওয়া, সাধ্যে থাকলে আল্লাহ তৌফিকি দিলে একটু কিছু দেওয়া উচিত। আপনার বাপ মা যেরকম খেদমত করা আইনি ভাবে আপনার স্ত্রী বাধ্য নন, তারপরও তিনি করেন, আপনি আপনার শ্বশুর শাশুড়ির খরচ খরচা বহন করা আইনত বাধ্য না থাকলেও আপনার জন্য সাধ্য থাকলে তাদের খেদমত করার ব্যাপারে ইতিবাচক মানসিকতা থাকা উচিত, গিভ এন্ড টেক থাকা উচিত। শুধুমাত্র বউ আপনার বাপের বাড়িতে খেদমত করবে, আপনি শ্বশুর বাড়িতে কোনো খোঁজ খবর নেবেন, এটা উচিত না।